কর্তৃক আজকের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব, তোমাদের উচ্চতর গণিত পাঠ্য বই থেকে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান। শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে আরও কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এক নজর দেখে নেওয়া যাক। দেখো, আমাদের যে প্রশ্নটি আছে, প্রশ্নটির উদ্দীপকে আছে 1 রোমান চিহ্ন 1, বি সমান 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3, বি গ্রেটার দেন 0। এটি একটি উদ্দীপকের একটি অংশ। এবং রোমান 2 আছে a স্কয়ার প্লাস 2 সমান 3 পাওয়ার 2/3 প্লাস 3 ইনভার্স 2/3, যেখানে এ গ্রেটার দেন অর ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি অংশ হলো আমাদের উদ্দীপক। এখন দেখো, ক নম্বর প্রশ্ন আছে 9 পাওয়ার 2p সমান 3 পাওয়ার p প্লাস 1 হলে p এর মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে 3a³ প্লাস 9a সমান 8। গ নম্বর প্রশ্ন, প্রথম সমীকরণ হতে দেখাও যে, এটি একটু নির্দিষ্ট করে দিছে। আর আমাদের খ নম্বর প্রশ্নটি কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই, সেখানে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। প্রশ্ন দেখে, প্রমাণটা দেখে আমাদের এখানে উদ্দীপক থেকে কোন তথ্যটি নিয়ে আমরা কাজ করব। তো আমি যখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব তখন বুঝিয়ে দিব বিস্তারিতভাবে। এখন দেখো, গ নম্বর প্রশ্নটি আছে প্রথম সমীকরণ হতে দেখাও যে, যেহেতু এটি বইলেই দিয়েছে প্রথম সমীকরণ, তাহলে আমরা সরাসরি প্রথম সমীকরণ থেকে কাজ করব। দেখাও যে b³ মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 সমান 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো দেখে নিলাম, এখন আমরা সমাধানে চলে যাব। দেখো, প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করব। ক নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে এখানে 9 পাওয়ার 2p সমান 3 পাওয়ার p প্লাস 1 হলে p এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অংশটি ধরে কাজ করব, কাজ করে আমরা p এর মানটি বের করে নিতে পারবো। তাহলে দেখো, এখানে 9 পাওয়ার 2p সমান 3 পাওয়ার p প্লাস 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমরা 9কে আমরা এভাবে লিখতে পারি 3 স্কোয়ার হোল পাওয়ার 2p সমান 3 পাওয়ার p প্লাস 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 পাওয়ার এই 2 দ্বারা যদি আমরা 2pর সাথে গুণ করি তাহলে কি হবে, 4p সমান 3 পাওয়ার p প্লাস 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, উভয় পাশে আমাদের ভিত্তি কি সমান, এখানে 3 ভিত্তি, এখানেও সমান চিহ্নের পরে 3 ভিত্তি। তাহলে ভিত্তিটা আমাদের সমান হয়ে গেছে। যেহেতু উভয় পাশের ভিত্তি সমান, সেহেতু আমরা উভয় পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে দিতে পারি। তাহলে পাওয়ার সমান কি হবে, পাওয়ার হবে। তাহলে এখানে পাওয়ার আছে 4p সমান, এখানে পাওয়ার আছে p প্লাস 1। তাহলে পাওয়ার সমান কি হবে, পাওয়ার হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, আমরা যেহেতু p এর মান বের করব, p আমরা এক পাশে নিয়ে যাব। তাহলে দেখো এখানে 4p আছে, এই ডান পাশ থেকে p বাম পাশে নিয়ে আসলাম, সাথে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। তোমরা জানো নিশ্চয়ই যে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে যদি আমরা প্লাস সের থাকে, যদি আমরা নিয়ে যাই বাম পাশে বা ডান পাশে, তাহলে সেক্ষেত্রে প্লাসের থাকলে মাইনাস হবে, মাইনাসের থাকলে কি হবে, প্লাসের হবে। তাহলে এখানে যেহেতু প্লাসের আছে সেহেতু এটা মাইনাস হয়ে যাবে। তাহলে বা আমরা এখানে 4p থেকে p বাদ দিয়ে দিলে 3p হবে সমান কত, 1। এখন যেহেতু আমরা p এর মান বের করব, তাহলে 3 এখান থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে কি করব, 3 দ্বারা ভাগ করব। তাহলে বাম পাশ থেকে 3 বাদ যাবে, অর্থাৎ এখানে p সমান, আর এখানে 3 দ্বারা ভাগ করলে 1/3 চলে আসবে। আমরা উভয় পক্ষে কি করলাম, 3 দ্বারা
ভাগ করে দিলাম। তাহলে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নে, তাহলে আমাদের পি সমান 1/3, তাহলে আমাদের এটি আমাদের নির্ণয় মান, অর্থাৎ আমাদের পি এর মান বের করে হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান 1/3 অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বর প্রশ্নটির সমাধান হয়ে গেল। আশা করি তোমরা মনোযোগ রেখেছ এবং ক নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব। দেখো, খ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো খ নম্বর প্রশ্নটিতে এখানে আমাদের প্রমাণ করো যে 3a³ + 9a = 8 আমাদের প্রমাণে আছে। যেহেতু আমরা এখানে 3a³ + 9a = 8 প্রমাণ করব, তাহলে এ সাথে এখানে দেখো 2 নাম্বার যে প্রশ্নটি আছে, আমি একটু তোমাদের বোঝার জন্য এখানে দেখো 2 নাম্বার যে রোমান চিহ্ন 2 এর যে অংশটি আছে এটি এবং খ নাম্বার যে অংশটি আছে এই দুটি একই রকম কালারের পেন দিয়ে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে আমরা a² + 2 আছে, যেহেতু এখানে এ আছে আর আমাদের প্রমাণও এ আছে, তাহলে আমাদের 2 নাম্বার অংশটি অর্থাৎ 2 নাম্বার যে তত্ত্বটি আছে সেই তত্ত্বটি নিয়ে কাজ করে আমরা এই প্রমাণটিকে করে দেব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে তোমরা নিশ্চয়ই বুঝতেছ। তাহলে দেখো আমরা লিখতে পারি উদ্দীপকের, এখান থেকে লিখে নিতে পারি উদ্দীপকের 2 নং হতে, উদ্দীপকের 2 নং হতে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে আমরা 2 নংয়ের অংশটি নিয়ে কাজ করতেছি, বা প্রশ্নটি যে দেখবে সমাধানটি সেও বুঝতে পারবে। তাহলে দেখো এখানে আমরা a² + 2 = 3 × 2/3 + 3 × -2/3 আমরা এখানে 2 নংয়ের যে তত্ত্বটি আছে এই তত্ত্বটি নিয়ে নিলাম। এখন এই তত্ত্বটি থেকে আমরা কাজ করব, কাজ করে আমাদের প্রমাণটি মিলাবো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি কাজ করতে পারি, এখানে a² সমান, আমরা এই 2টাকে সামনে নিয়ে যাব, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, যেহেতু বাম পাশে আছে ডান পাশে নিয়ে যাব, পাশাপাশি চিহ্নের পরিবর্তন করব। তাহলে দেখো এখানে 3 × 2/3 একটু সাজিয়ে লিখলাম -2, অর্থাৎ এখানে 3 × 2/3 পরেই কিন্তু আমি -2 দিয়ে লিখে দিলাম প্লাস 3 × -2/3। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, a² আমরা একটিকে চেষ্টা করি, যেহেতু এখানে a² আছে, আমাদের এখানে কিউব আছে, তাহলে আগে প্রথমে স্কোয়ারটাকে বাদ দিতে হবে, আর বাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এটাকে ডান পাশের অংশটিকে যেহেতু এখানে মাইনাস আছে, আমরা চেষ্টা করব a-b² সূত্র পরিণত করার জন্য। তাহলে যদি a-b² সূত্র পরিণত করতে পারি, তাহলে আমরা উভয় পক্ষ থেকে আমরা পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারবো। বাদ দিয়ে তারপর আমরা ঘন করে আমাদের এটির সাথে মিলাবো, অর্থাৎ ঘন করলেই পরবর্তীতে আমাদের প্রমাণের সাথে কাজ করে গেলেই মিলে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ রাখো, আমি লিখবো এবং বুঝাবো। দেখো এটিকে আমরা 1/3 লিখতে পারি, 3 × 1/3 লিখে আমরা এখানে কি এই হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমরা যদি 3 × 1/3 আবার স্কোয়ারের কাজ করি, আমরা আবার পূর্বের এই 3 × 2/3 পেয়ে যাব। তারপর দেখো মাইনাস, এখানে 2 লিখলাম, তারপর এখানে এরপর এখন এই অংশটি হলো আমাদের ব্র্যাকেটের এই অংশটি কিন্তু এখন এর মান। তাহলে দেখো এখানে আমরা 3 × 1/3 লিখতে পারি ইন্টু, তারপর এটি আমরা এভাবে লিখতে পারি 3 × -1/3 প্লাস 3 × -1/3 স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের যে 3 ইনভার্স 1/3 আছে স্কোয়ারে লেখা যায়, কারণ এটিকে আবার স্কোয়ারের কাজ করলে আবার পূর্বের লাইনটি আমরা এই অংশটি ফেরত পাবো। তাহলে দেখো এটি হলো আমাদের বি, আর ব্র্যাকেটের এই অংশটি হলো এ আর এই অংশটি হলো বি। তাহলে এখানে আমরা a² - 2ab + b²।
অর্থাৎ আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করে ফেললাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জায়গাটি একটু বুঝে নাও আবারও। এই জায়গাটি আমি তো এই দুটি অংশ মোটামুটি বুঝালাম। এই দুটি অংশ দেখো, এখানে আমাদের -2 আছে, এখানেও -2। এখন এখানে 3 পাওয়ার 1/3, এখানে 3 ইনভার্স 1/3। এখন আমরা যদি পাশাপাশি কাজ করি, অর্থাৎ এই দুটি থেকে 3 কমন নেই, গুণের সময় তোমরা নিশ্চয়ই জানো পাওয়ারটা প্লাস হয়। তাহলে দেখো আমি একটু সাইডে দিয়ে বুঝিয়ে দিই। 3 1/3 ইন্টু 3 ইনভার্স 1/3। দেখো তাহলে 3 পাওয়ার এখানে দেখো 1/3 গুণের সময় আমরা এই 3টা কমন হিসাবে রাখলাম, পাওয়ারটা প্লাস করব। তো এখানে 1/3 প্লাস হবে, কিন্তু এখানে আবার মাইনাস আছে, প্লাসে মাইনাসে সরাসরি মাইনাস লেখা যায়, তাহলে 1/3। এখন দেখে এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি করে বাদ যায়, 3 পাওয়ার 0 সমান কত আসে? 1। আমরা জানি যে পাওয়ার 0 হলে যে কোনো সূচকের ক্ষেত্রে পাওয়ার যদি 0 হয় সেটি সমান কি হয়? 1 হয়। তাহলে এখানে দেখো 2 আর এই অংশটি সমান 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, তাহলে আমাদের আগের কি -2 চলে আসে। তার মানে আমরা এই উপরের অংশটি থেকে এটিকে এভাবে সাজিয়ে লিখতে পারি। আর যদি আমি সরাসরি বলেছি যে 3 পাওয়ার 1/3কে আমরা যদি স্কোয়ারের কাজ করি তাহলে আবার এটি পাওয়া যাবে। তো একটু দেখিয়ে দেই। তারপর দেখো তাহলে 3 পাওয়ার এখানে 1/3 স্কোয়ার, তাহলে দেখো এখানে 3 পাওয়ার 1/3 ইন্টু 3 পাওয়ার 1/3, অর্থাৎ ডাবল লেখা যায়, তাই না? এখন দেখো 3 পাওয়ার ঠিক সেম কাজটি এটির মতন আমরা করতে পারি, 1/3 প্লাস 1/3, 3 কমন নিয়ে পাওয়ারটা কি করতে পারি? প্লাস। এটি আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ রাখো। তাহলে দেখো এখানে 3 লসাগু হবে, তাহলে 1 প্লাস 1, তাহলে এখানে চলে আসবে 3 পাওয়ার 2/3, অর্থাৎ আমাদের পূর্বের যে অংশটি ছিল সেই অংশটি আবার চলে আসবে। তাহলে আমরা এই অংশটিকে এভাবে সাজিয়ে সূত্র করার জন্য লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লাইনটি। ঠিক এখানেও দ্বিতীয় অংশটিও, অর্থাৎ 3 ইনভার্স 1/3কেও ডাবল করলে এই মানটি আবার চলে আসবে, এটি যেভাবে করছি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, a স্কোয়ার সমান, এটি আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র 3 পাওয়ার 1/3 সূত্রের -3 ইনভার্স 1/3 হোল স্কোয়ার। এখন আমরা উভয় পাশ থেকে, যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা যদি বর্গমূল করি উভয় পাশে তাহলে আমাদের স্কোয়ারগুলো বাদ যাবে, তাহলে a সমান এখানে চলে আসবে 3 পাওয়ার 1/3 মাইনাস 3 ইনভার্স 1/3। তোমরা লেখার সময় একটু সাবধানতা অবলম্বন করবে, কারণ এই পাওয়ারগুলো কিন্তু মাথায়, অর্থাৎ 3-র মাথায়, অর্থাৎ এটা কিন্তু ভিত্তি, 3টা কিন্তু ভিত্তি বা বেস, এটার পাওয়ারটা কিন্তু উপরে। অনেক সময় স্টুডেন্টরা লিখে, আমি খাতা দেখি, প্রায় সময় দেখি যে অনেক স্টুডেন্টে এভাবে লিখে 3 2 3, মানে এটার সমানে সমানে লিখে ফেলে। একটু পাওয়ারগুলো লেখার সময় একটু সাবধানতা অবলম্বন করে তোমরা অবশ্যই লিখবা, যাতে এটা কি থাকে, অর্থাৎ মাথার উপরে থাকে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন a সমান 3 পাওয়ার 1/3 মাইনাস 3 ইনভার্স 1/3 পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু এখানে কিউব আছে, সর্বোচ্চ ঘাত এখানে 3, যেহেতু এর পাওয়ার এখানে 3 আছে সর্বোচ্চ ঘাত, তাহলে আমরা উভয় পাশে এখন কি করব? 3 আনার জন্য ঘন করব। তাহলে দেখো আমি উপর থেকে অংশটি মুছে নিতেছি, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে নিয়েছ, তোমরা নিচে নিচে লিখবে তোমাদের খাতায়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উভয় পক্ষে কি করব? ঘন করব। তাহলে যেভাবে আসে লিখে আমরা কিউব দিয়ে দিলাম, সামনে দিয়ে আমরা সাইড নোট দিতে পারি ঘন করে। এখন দেখো এখানে বা a কিউব সমান, এই অংশটি a ধরলে এই অংশটি b ধরলে a মাইনাস b হোল কিউব। তো a মাইনাস b হোল কিউবের সূত্র আমাদের জানা আছে, দুটি সূত্র আমরা জানি। প্রথম সূত্রটি হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আরেকটি সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা দ্বিতীয় সূত্রটি এখানে ব্যবহার করব। প্রথম সূত্রটি নিয়েও কাজ করা যাবে, তো দ্বিতীয় সূত্রটি কাজ করলে সুবিধা হবে, আমরা তাড়াতাড়ি প্রমাণে চলে যেতে পারবো। তাহলে a কিউব মাইনাস b কিউব
সূত্র অনুযায়ী লিখতেছি, কারণ এখানে এ ফর 3^1/3 আর বি ফর 3 ইনভার্স 1/3। সূত্রের -3 এ তাহলে 1/3 হবে ইন্টু 3 ইনভার্স 1/3 ইন্টু এ মাইনাস বি, তাহলে 3^1/3 মাইনাস 3 ইনভার্স 1/3। আমরা সূত্র অনুযায়ী লাইনটিকে সাজিয়ে লিখে দিলাম। বা এ কিউব সমান, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এটির সাথে এটি যদি কাজ করি তাহলে এই 3 কাটাকাটি চলে যাবে, তাহলে 3 পাওয়ার এখানে 1 থাকবে, অর্থাৎ 3। আমরা 3^1 সমান 3 লিখতে পারি। আর এখানেও এই 3 কাটা যাবে, তাহলে এখানে 3 ইনভার্স থাকবে 1, যেহেতু ইনভার্স আছে সেহেতু আমাদেরকে লিখতে হবে, মাইনাস এখানে দেখো 3 ইন্টু এই দুটি অংশকে আমরা দুটি থেকে 3 একটি কমন নিয়ে নেব, 1/3 মাইনাস 1/3। কাজটা একটু দেখিয়ে দিতেছি, সরাসরিও করা যেতে পারত। তাহলে দেখো এখানে 3^1/3 মাইনাস 3 ইনভার্স 1/3, আমাদের এই লাইনের পূর্বের লাইনে এ সমান এটি ছিল, তাই না? তাহলে আমরা এর জায়গায় এ বসিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের এই যে লাইনটি, এই লাইনের আগের যে লাইনটি ছিল সেই লাইনে ছিল এ সমান 3^1/3 মাইনাস 3 ইনভার্স 1/3। আমি মুছে ফেলছি, সেজন্য আমি দেখাতে পারতেছি না। তো আমি বলে দিচ্ছি, এই লাইনের আগের লাইনে দেখো আছে এ সমান 3^1/3 মাইনাস 3 ইনভার্স 1/3। তাহলে আমরা এই অংশটি সমান এ লিখতে পারি, যেহেতু সমান দিয়ে আছে পূর্বের লাইনে। বা এখানে এ কিউব সমান 3 মাইনাস এখানে 3 ইনভার্স 1/3 আমরা লিখতে পারি, মাইনাস 3। আর দেখো এখানে 3 পাওয়ার কাটাকাটি করলে 0 হবে, ইন্টু এ। একটু ভেঙে ভেঙে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এ কিউব 3 মাইনাস 1/3 মাইনাস 3 ইনভার্স 3 পাওয়ার যদি 0 হয় আমরা জানি 1 হবে, তাহলে এখানে 1-এর সাথে আর এগুলো গুণ করলে কত হবে, 3a। সরাসরি আমরা লিখে দিলাম, কারণ পাওয়ার যদি 0 হয় সেটি সমান যাই হোক না কেন ভিত্তি 1 লেখা যায়। বা এ কিউব সমান, এখানে আমরা যদি লসাগু করি 3 হবে লসাগু, তাহলে এখানে কত হবে 9 মাইনাস 1 মাইনাস 9a, এইখান দিয়ে লিখব। বা এ কিউব সমান, এখানে আমরা কাজ করলে প্লাস মাইনাসের উপরে 9 থেকে 1 বাদ দিলে 8 মাইনাস 9a/3। এখন আমরা যদি কোনাকুনি গুণ করি, বজ্রগুণন করি, তাহলে 3a কিউব সমান 8 মাইনাস 9a। সুতরাং 3a কিউব, 9a আমাদের প্রমাণের সাথে মিলিয়ে লিখব, এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসের আছে প্লাসের হয়ে যাবে, সমান 8। অর্থাৎ আমাদের যে খ নাম্বার যে প্রমাণ ছিল সেই প্রমাণের সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। 3a কিউব প্লাস 9a সমান 8, 3a কিউব প্লাস 9a সমান 8 আমরা লিখতে পারি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের গ নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির সমাধানে যাব। সবাই মনোযোগ রাখো। গ নাম্বার যে প্রশ্নটি সেটি নির্দিষ্ট করে এখানে প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে। প্রথম সমীকরণ হতে দেখা যে বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 সমান 0। তাহলে আমাদের প্রথম সমীকরণ এখানে b সমান 1 প্লাস 3^2/3 প্লাস 3^1/3, যেখানে b গ্রেটার দেন 0। তাহলে আমাদের এটি হলো আমাদের এই কমার আগ পর্যন্ত এই অংশটি হলো আমাদের কি প্রথম সমীকরণ। তাহলে এই সমীকরণটি নিয়ে কাজ করে, অর্থাৎ আমরা খ নাম্বার যে প্রশ্নটি সমাধান করলাম ঠিক একইভাবে কাজগুলো করলেই আমাদের এই প্রমাণটির সাথে মিলে যাবে। সবাই মনোযোগ রাখো। দেখো আমি খ নাম্বার প্রশ্নটির সমাধান যেভাবে করেছি প্রায় কাছাকাছি
তবে একটু ভিন্ন আছে। তাহলে দেখো উদ্দীপকের আমরা এখানে লিখতে পারি উদ্দীপকের প্রথম এভাবে লিখতে পারি 1 নং সমীকরণ হতে উদ্দীপকের 1 নং সমীকরণ হতে b সমান 1 প্লাস 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3। আমরা উদ্দীপকের 1 নং সমীকরণটি আমাদের আছে b সমান 1 প্লাস 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 আমরা লিখে নিলাম। এখন এই অংশটি ধরেই কাজ করে যাব, কাজ করে গিয়ে আমাদের এই যে প্রমাণটি আছে দেখাও যে বলছে এটি আমরা মিলিয়ে দেব, তাহলে আমাদের প্রমাণটি হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, বি এই 1টাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, -1 হবে, আর এখানে 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে বি এর পাওয়ার কত 3 অর্থাৎ বি কিউব, তাহলে আমরা উভয় পাশে এখানে ঘন করে দেব। b-1 হোল কিউব 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 হোল কিউব আমরা লিখতে পারি ঘন করে। তাহলে দেখো এখন b-1 হোল কিউব এটি আমাদের a - b হোল কিউবের সূত্র, আর 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 হোল কিউব অর্থাৎ এটি a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো সূত্র প্রয়োগ করলে কি হয়, b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b - 1 এর কিউব করলে 1 সরাসরি লিখে ফেললাম। এখানেও আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অনুযায়ী প্রথম সূত্রটি অর্থাৎ দ্বিতীয় সূত্রটি আমরা লিখতে পারি a কিউব, তাহলে 2/3 কিউব প্লাস 3 পাওয়ার 1/3 কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, 3 ইন্টু a এর মান 3 পাওয়ার 2/3 ইন্টু 3 পাওয়ার 1/3 ইন্টু a প্লাস b, তাহলে 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লাইনটি থেকে এই লাইনটিতে সম্পূর্ণরূপে সূত্র প্রয়োগ করেছি। এখন দেখো উপরের অংশটি আমি মুছে ফেলব। এখানে যে কাজটি করব সেটি হলো বাম পাশেরটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখে যাব, বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b - 1 সমান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 পাওয়ার 2/3 আবার পাওয়ার কত এখানে 3, তাহলে এই 3 কাটাকাটি করে বাদ যাবে, তাহলে এখানে 3 স্কোয়ার হবে প্লাস এখানেও এই 3 আর এই 3 কাটাকাটি করে বাদ যাবে, 3 পাওয়ার 1 না লিখলেও চলবে প্লাস 3। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই দুটি থেকে আমরা যদি 3 কমন নিয়ে লিখি, তাহলে এখানে 2/3 পাওয়ারটা গুণের সময় কী হবে প্লাস হবে, ইন্টু এখানে 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 এই অংশটি সমান আমরা লিখতে পারি b-1। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে এই লাইনটি আছে তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, যেখানে আমরা ঘন করে লিখেছি এর পূর্বের লাইনে আছে দেখো এই অংশটি সমান অর্থাৎ b-1 সমান 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 এই লাইনের পূর্বের লাইনে আছে, তোমরা দেখো এই লাইনের পূর্বে। তাহলে আমরা সেখান থেকে এই মানটি এখানে বসিয়ে দিলাম। এখানে দেখো যেহেতু এই অংশটি আর কাজে লাগবে না, আমরা মুছে ফেলব।
বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 সমান, এখানে আমরা 3 স্কোয়ার দিয়ে লিখতে পারি 9 প্লাস 3 প্লাস এখানে 3 ইন্টু এখানে 3 পাওয়ার এখানে 3 লসাগু 2 প্লাস কত 1 ইন্টু বি মাইনাস 1 একটু ভেঙে ভেঙে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 সমান, এটার সাথে এটা আমরা যদি 9-এর সাথে 3 প্লাসের কাজ করি তাহলে 12 হবে। এখানে দেখো 3 ইন্টু এখানে 3 পাওয়ার এখানে 3/3 ইন্টু বি মাইনাস 1 বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 সমান 12 প্লাস এখানে এই 3 সাথে 3 কাটাকাটি যাবে তাহলে 1 হবে, আর এর সাথে আমরা যদি গুণ করি 9 ইন্টু বি মাইনাস 1 বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 সমান 12 প্লাস 9b মাইনাস 9। 9 বি মাইনাস 1-এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিলাম, বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 সমান, এখানে আমরা একটু প্লাস মাইনাসের কাজ করে নেই। 12 থেকে 9 বাদ দিলে 3 প্লাস 9b। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 9b সমান 0, অর্থাৎ আমরা ডান পাশ থেকে 3 প্লাস 9b বাম পাশে নিয়ে আসছি, সাথে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার, 9b থেকে প্লাস 3b যদি আমরা প্লাস মাইনাসের কাজ করি তাহলে মাইনাস 6b হবে, আর এখানে মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4 হবে সমান 0। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 সমান 0, আর আমাদের প্রমাণও আছে বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 সমান 0। তাহলে আমাদের প্রমাণটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান সম্পূর্ণরূপে ক খ গ কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা যে সৃজনশীল প্রশ্নটির সমাধান করেছি তোমরা মনোযোগ ছিলা এবং ভালোভাবেই বুঝতে পেরেছ। এই প্রশ্নটি বাসায় আরও কয়েকবার প্র্যাকটিস করে তোমরা শিখে নেবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।